চলুন দেখি কিভাবে একটা পাইপলাইনকে কেন্দ্র করে একটা গ্লোবাল পাওয়ার প্লে শুরু হতে চলেছে। সময় কিন্তু খুব কম, আর মাত্র 9 দিনের একটা কাউন্টডাউন চলছে। আর এই এক সিদ্ধান্তে পুরো বিশ্বজুড়ে একটা চেইন রিয়াকশন শুরু হয়ে যেতে পারে। তো প্রশ্ন হলো, কোন পাইপলাইন এটা, আর কেনই বা এটা এত গুরুত্বপূর্ণ? এটাই হলো দুজবা পাইপলাইন, ইউরোপের জন্য বলতে গেলে লাইফলাইন, যা চলছে বহু দশক ধরে। ভাবুন, 60-এর দশকে তৈরি এই পাইপলাইন বন্ধ হওয়াটা একটা বিরাট ঐতিহাসিক ঘটনা হতে চলেছে। ব্যাপারটা শুধু রাশিয়ার তেল নিয়েই নয়, কাজাখস্তানের তেল সরবরাহও কিন্তু বন্ধ হয়ে যাবে। এর প্রথম আর সবচেয়ে বড় ধাক্কাটা লাগবে ইউরোপের অর্থনীতির ওপর, বিশেষ করে জার্মানিতে। রাজধানী বার্লিনের অবস্থা তো আরও গুরুতর, কারণ শহরের সবকিছুই এই পাইপলাইনের ওপর নির্ভরশীল। আর এর প্রভাব এখনই কিন্তু জার্মানির জিডিপি গ্রোথের পূর্বাভাস অর্ধেক হয়ে গেছে। শুধু তাই না, জ্বালানির দাম বাড়ায় মুদ্রাস্ফীতিও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। জার্মান অর্থমন্ত্রী নিজেই বলছেন, এটা দেশের অর্থনীতিকে ঘুরে দাঁড়ানোর পথে একটা বড় ধাক্কা। কিন্তু ঘটনাটা শুধু অর্থনীতির না, এর পেছনে আছে এক বিরাট ভূ-রাজনৈতিক দাবার চাল। দেখুন, একদিকে ইউরোপে পাইপলাইনের সংকট, ঠিক একই সময়ে মধ্যপ্রাচ্যেও উত্তেজনা বাড়ছে। মানে রাশিয়া ইউরোপীয় মিত্রদের দুর্বল করে আমেরিকার ওপর পরোক্ষভাবে চাপ তৈরি করছে। আর এই হুমকির কারণেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম পৌঁছে গেছে রেকর্ড উচ্চতায়। এই আন্তর্জাতিক চাপটা এখন সরাসরি হোয়াইট হাউসের উপর এসে পড়ছে। মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আগে থেকেই বেশ উত্তপ্ত, বিশেষ করে ইরানের সাথে সম্পর্কের কারণে। এর ফলে দেশের ভেতরেও চাপ বাড়ছে। অর্থনৈতিক নীতি নিয়ে প্রেসিডেন্টের জনপ্রিয়তা এখন 30%-রও কম। আর এই অমছম চাপ আমেরিকার ফরেন পলিসিতে এক নাটকীয় পরিবর্তন আনতে চলেছে। এই চাপ সামলাতে ওয়াশিংটন এখন রাশিয়ার সাথে উত্তেজনা কমানোর কথা ভাবছে। পুতিনকে G20 সামিটে আমন্ত্রণ জানানোর কথা ভাবা হচ্ছে, যা সত্যি এক বিরাট ব্যাপার। তাহলে প্রশ্নটা হলো, জ্বালানির এই নতুন সমীকরণে ক্ষমতা আসলে কার হাতে থাকছে?